আমরা যারা এখানে বিভিন্ন গ্রোসারি স্টোর বা গ্যাস স্টেশন বা এসব কাজ করি, বিশেষ করে রেজিস্টারে যারা কাস্টমার রিসিভ করি, ওদের জন্য কিন্তু আপনার জবটা খুবই চ্যালেঞ্জিং। আপনার দেখতে খুবই সহজ সরল বা সিম্পল মনে হলেও কিন্তু তা না। আমাদের সবসময় কিন্তু সতর্ক থাকতে হয় কিছু বিষয়ে। এগুলো নিয়ে আমাদের সবসময় কাজ করতে হয়। মানে আমরা ভুলে গেলাম বা একটা ভুল করে ফেললাম, পরবর্তীতে কিন্তু এটার আপনার জরিমানা বলেন বা আপনার শাস্তি বলেন, এটা বিশাল। তো আমি আজকে ওগুলা নিয়ে একটু কথা বলব। যারা বাংলাদেশে আছেন বা যারা আমেরিকাতে আসার মতো সম্ভাবনা আছে বা যারা এসব সেক্টরে কাজ করতেছেন আমেরিকাতে অলরেডি, নতুন যারা, হয়তোবা আপনাদের হয়তোবা এই ভিডিওটা একটু হলেও কাজে লাগবে। তো প্রথমত এখানে আমরা যারা রেজিস্টারে কাস্টমার রিসিভ করি, ওদের ক্ষেত্রে আমাদের অল টাইম সতর্ক থাকতে হয়। কেন? কারণ আমি ১ম বাংলাদেশের উদাহরণটা দেই। আমাদের বাংলাদেশে যদি একটা ছেলে বা একটা আন্ডার এজ একটা ছেলে বা মেয়ে যেই হোক, আমার যদি সিগারেট বা বিয়ার যদি কিনতে আসে, যদিও বিয়ারটা বাংলাদেশে এভেইলেবল না, কিনতে আসে, আমাদের এত টেনশন নাই। আমাদের চাইলেই কিন্তু সেল করতে পারি। নিয়ম আছে কি না আমি জানি না। হয়তোবা নিয়ম বাংলাদেশেও আছে, কিন্তু মানে এটার কোনো প্রয়োগ নাই। কিন্তু এখানে এটার প্রয়োগ কিন্তু বিশাল। নরমালি এখানে নিয়ম হলো ২১ বছরের নিচে যদি কাউকে আপনি সিগারেট বা কোনো বিয়ার বিক্রি করেন, তাহলে এটার জন্য কিন্তু আপনার জরিমানা বা আপনার বিভিন্ন রকম শাস্তির ব্যবস্থা আছে। তো অনেক সময় আপনারা হয়তোবা চিন্তা করবেন যে একটা কাস্টমারের কাছে বিক্রি করে দিলে এটা আপনার জানবে কিভাবে? আইনশৃঙ্খলা বাহিনী বা ওরা কিভাবে জানবে? এর জন্য ওরা যেটাকে করে, উনারা মাঝে, মাঝে কি করে, আন্ডার এজ কিছু বাচ্চাদেরকে বা ছেলে-মেয়েদেরকে ওরা বিভিন্ন স্টোরে পাঠায়। মেইন যে ব্যক্তি উনি গাড়িতে বসে থাকে, ওদেরকে হাইডিন ক্যামেরা থাকে বা এমন হাইডিন ক্যামেরা বা কোনো কিছু দিয়ে ওদেরকে পাঠায়। যে তোরা এখান থেকে গিয়ে একটা সিগারেট বা একটা বিয়ার কিনে নিয়ে আসবে। তো নরমালি ওরা ৳১ বা ৳২ ওরকম সিগারেট কিনতে চায়। তো ওরা এসে কি করে বলে যে আমাকে একটা সিগারেট দেন। তো ওদের এজটা এমনভাবে থাকবে, এই যে ২১ সুইচি অবস্থা বা ২১ এর কাছাকাছি দেখলে বোঝা যাবে না যে এদের বয়স ২১। তো আপনি যদি সেল করে দেন তাহলে আপনার শেষ। আপনার সেল করলে আপনার কি হবে? প্রথমতই তো আপনি ভুল করে থাকেন বা ওই স্টোর যদি ভুল করে থাকে, তাহলে হয়তোবা আপনাকে একটা শাস্তি দিবে। শাস্তিটা হলো আপনাকে ওই আ এ এ এটার উপরে একটা স্কুলে গিয়ে কিছু ক্লাস করতে হবে। ক্লাস করে ওটার একটা প্রমাণ ওদেরকে দিতে হবে যে, "আমি এটার উপর ক্লাস করছি। এখন আমি এটা সম্পর্কে জানি। আমি এডুকেটেড। এখন এটা সম্পর্কে আমার আর ভুল হবে না।" ১ দ্বিতীয়ত, আপনার যেটা হতে পারে, আপনার মাঝে, মাঝে আপনাকে মনে করেন যে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিবে। আর অনেক সময় কি করে, আপনার যে স্টোর আছে ওই স্টোরকে আপনার হয়তোবা লাইসেন্স নিয়ে টান দেয় বা অনেক সময় অনেক, অনেক ঝামেলা হয়। আরেকটা হলো যে বিক্রি করবে ওকে আপনার $৫০০ মতো আপনার জরিমানা দিতে হবে, প্লাস ৬ মাসের মতো জেল হতে পারে। এটা হলো আপনার এখানকার নিয়ম। তো এই কারণে আমাদের সবসময় যখন আমরা এরা মানে কেউ যদি আপনার বিশেষ করে ইয়াং এজ যারা আছে ওরা যখন ইয়াঙ্গার কেউ আসে, তখন আমাদের মাথায় থাকতে হয় যে না, ওর কাছে আপনার আইডি চেক করতে হবে। তো কিছু, কিছু স্টেটে আছে এটা বাধ্যতামূলক, আপনাকে আইডি দিয়ে তারপরে ওগুলা কিনতে হবে। বয়স যাই হোক এটা ম্যাটার করে না। আপনাকে দিতে হবে। কিন্তু আমরা এখানে যারা কাজ করি, তো এখানে আপনার নরমালি হয় কি, যাদের অনেক সময় ওদের কাছে যদি বলি যে ভাই হাউ ওল্ড আর ইউ? মানে ও এটা বললে ওরা বলতেছে, "এই ম্যান আমার কি দেখলে কি তোর মানে কম বয়সী মনে হয়নি?" মানে খুব পাট নিবে। মাঝে, মাঝে এরা খুব মানে আপনার ঝগড়া লেগে যাবে। একটা কি একটা সিন ক্রিয়েট করবে। তো এইজন্য মাঝে, মাঝে না আমরা বোরিং হয়ে গেছি বা মাঝে, মাঝে আমরা টায়ার্ড হয়ে যাই ওদের সাথে এসব তর্ক করতে, করতে। আমরা মাঝে, মাঝে দেখতে মন চায় না। এখন জানি যে ওরে বললেই ও একটা মানে একটা ইস্যু তৈরি করবে। আর অনেককে বললে কিন্তু ওরা কিন্তু আইডি দেখায় যে আমার বয়স এত। আর আইডি কার্ডের মধ্যে আমি আজকে দেখাবো। এখানে আমি বিস্তারিত সবকিছু দেখাবো না, কারণ এবার দেখালে সমস্যা আছে। এই যে নরমালি আমি এই যে এখানে কিন্তু এই যে দেখা যায়। এখানে কিন্তু আইডিতে আপনার শো করা থাকে। আপনার ডেটটা শো করা থাকে যে এত, এত, এত তারিখ ওর ২১ পার হবে, তখন ওর কাছে বিক্রি করতে পারবে। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হয় যে আপনার যখনই কেউ বিড়ি সিগারেট কিনতে আসবে, বিশেষ করে ইয়াং, ওদের কাছে আইডি চেক করতে হবে। মাঝে, মাঝে এমন কিছু মানে পোলাপান আসে, দেখলে বুঝেই যায় না যে এর বয়স ২১ হয় নাই। লম্বা চূড়ায় সাজতে ২৪-২৫ হয়ে গেছে। কিন্তু মানে কোনো কারণে যদি আমরা আইডি চেক করি, দেখি যে না, ওর এখনো ২১ হয় নাই। কিছু বাকি আছে। আর কিছু আছে ২-১ দিন বাকি থাকতে আসবে, এসে আপনাকে বলবে। তো আপনার দেখা গেছে যদি ক্যালকুলেশন এ ভুল করেন, যে আপনার যদি কোনো কারণে না বুঝতে পারেন যে কত থেকে কত মাইনাস করলে ২১ হবে, তাহলে কিন্তু আপনার ধরা। বিশেষ করে আপনার অনেক সময় সেল করলে পার পেয়ে যায় যে ও কোনো সিটি থেকে বা আপনার ইয়ে থেকে এদেরকে পাঠানো হয় নাই। পরীক্ষা করার জন্য পাঠানো হয় নাই। আর যদি এমনটা হয়ে থাকে, তাহলে ১ সপ্তাহের মাথায় একটা চিঠি পেয়ে যাবেন। আপনার কি করতে হবে বা কি জরিমানা হইছে, ওই জায়গায় সবকিছু লেখা থাকবে। গেল এইটা। আর আরেকটা হলো, এখানে আমরা ওই যে আমরা লটো নিয়ে একটা ভিডিও করছিলাম যে লটো, ক্রেস কার্ড, এগুলা খেলতে হলেও কিন্তু এখানে মিনিমাম বয়স লাগবে ১৮। তো অনেক বাচ্চারা এসে খেলার জন্য যে আমি একটা টিকিট কিনি, ওই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ফলো করতে হবে যে ওর ১৮ হয় কিনা। আপনার সন্দেহ হলে আপনি আইডি কার্ড চেক করতে পারবেন এবং করার নিয়ম আছে। আপনার চেক করতে পারবেন। কিন্তু ওই যে ঝামেলা হওয়ার ভয়ে অনেকে আমরা এটা এড়ায় যাই। আরেকটা বিষয় হলো ইবিটির ক্ষেত্রে। এটা তো আরো বড় ধরনের মনে করেন যে সতর্কতা থাকতে হয়। ইবিটি হলো আপনার বাংলাদেশে অনেকটা ওই যে স্মার্ট কার্ড বা আপনার ফ্যামিলি কার্ড যেটা এখন বিএমপি ইস্যু করছে, ওটার মতো।